ম্যানেজার যদি বলে আজকে আমি মাসের শেষে বেতন দেব, আমার মনে হয় কর্মচারীরা অত বেশি খুশি হবে না। যদি বলে মালিক বেতন দেবে আজকে, কত দেবে উনি জানে, কর্মচারী যারা আছে এরা খুশি হবে না? তাও তো দুনিয়ার প্রত্যেকটি মালিকের একটা সীমাবদ্ধতা আছে। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন, এবং কি দেবেন ওটা কাউকে জানান না। এবারে হিসাব আল্লাহ হিসাব ছাড়া দেবেন। সুতরাং আমরা আজকে খুশি, কোরআনের আমল যারা করতে পারবো ইনশাআল্লাহ। আমার হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার করতে পারবে। এই হাদিসের এই শব্দটা দ্বারা আমার হাকামা বিহি আদালা দিয়ে বোঝা যাচ্ছে কোরআনের বিচার ব্যবস্থা বিশ্বের অধিকাংশ জায়গায় না থাকার কারণে ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। বাস্তব প্রমাণ, আমি নিজে 3 বছর অন্ধকারে কাটালাম। আমি যে মামলা দিয়েছিল, অন্তত মামলায় যদি সাজাও দিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, তো সাজাও দেয় না, জামিনও দেয় না। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে আমার এতদিন থাকা লাগতো না, আমি ন্যায় বিচার পেতাম। আমার ধরতই, কারণ আমি ওরকম কোন অপরাধ করি না যে আমার ধরিয়ে 3 বছর আটকে রাখা লাগে। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা যতদিন দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ন্যায় বিচার দেখতে পাবেন। আমার জামা ইলাইহি হাদা, একালি টান আছে। কয় নাম্বারে যাবে এরা? 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো সমস্যা। এলাকায় মেয়ে ছেলে বিয়ে দেওয়া তো বন্ধ হয়ে যাবে। আমি আর নাই নিচে নামলাম না, অন্তত 1-1.5 ঘন্টা উঠবেন না ভাই, কষ্ট হলো একটু বসে। হাদা একালে টান দেওয়ার পেছনে আমি ব্যাখ্যায় যেটা দেখলাম, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। আজ বিভিন্ন কায়দায় মানুষকে ডাকা হচ্ছে, কথা বুঝতেছেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না। খেয়াল করেন, দুনিয়ায় যত মানুষ কথা বলছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে উত্তম কথা বলে ওই লোকটা, যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে। এখানে ডাক দেওয়া হবে আজকে কার দিকে? ওয়া আমিলা সালিহান, আর ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? এতে 3টা কথা আমরা পেলাম। আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের আঞ্জাম দেয়, আর দাবি করে আমি মুসলমান। আমি আয়াতটা পড়ার পরে বিশেষ করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, আমরা অনেকেই আয়াতের প্রথম 2টা মানি। কম বেশি মুসলিম হিসাবে আল্লাহর দিকে যে কোনো ভাবে পদ্ধতিতে ডাকতেছি, কথা বুঝতেছেন? ওয়া আমিলা সালিহা, ভালো কাজ আমাদের আছে, কম বেশি আছে। 3 নম্বর যেটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ঘোষণা দেবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। কারণ আপনি যদি ঘোষণা দেন যে আমি মুসলমান, আপনার মেয়ে আপনার বেটার বউ বেপরদায় চলতে পারবে? আরো জোরে বলেন। কেউ যদি ঘোষণা দেয় যে আমি মুসলমান, তার কাছে নামাজ ছাড়া থাকবে সে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমি কয়েক মিনিটের ভেতরে শিক্ষার জন্য বলছি। তার সন্তানকে তিনি শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে গর্তের ভেতরে রেখেও তিনি নামাজ জামাতে হাজির হতেন। বিশ্বনবী এসে দেখলেন এই দৃশ্য, ডাক দিয়ে বলে তুমি এত কঠিন হৃদয়ের মানুষ, এতটুকু বাচ্চাকে গাছের সাথে শিকল দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে রাখলে? সাহাবী বলেছে, হে রাসূল, এই যে বাঁকা খেজুর গাছ দেখতেছেন, এটা বাঁকা হয়ে এসেছে আমার উঠানের উপরে, অথচ এর আসল জায়গাটা বা গোড়া যেটা, এটা আছে ইহুদির বাগানের ভেতরে। আমি যখন নামাজে চলে যাই আমার স্ত্রীকে ঘরের ভেতরে রেখে
বাইরে ঘোরাফেরা করার মতো পোশাক আশাক সেরকম আমাদের নেই। আমার এই সন্তানটা ছোট মানুষ, বুঝবে না। পাকা খেজুর পড়লে যদি তুলে খেয়ে ফেলে, আমি আপনার মুখে শুনেছি একদিন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই ব্যক্তির শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। তাদখুল মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার হাদিসটাকে শোনার পরে কিভাবে বিশ্বাস করে দুনিয়ায় কাজে লাগিয়েছে আপনি তাকান। লা তাদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাচ্ছে না, যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়। যেহেতু এই খেজুরগুলো আমার নিজের না, ইহুদির বাগানের খেজুর, আমি আপনার মুখে শুনেছি কোন জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। আমার এই ছেলেটা, আমি মসজিদে গেলে স্ত্রী ঘরে থাকলে তো না বলে খেয়ে ফেলবে। এটার দ্বারা ওর শরীর তৈরি হবে হারাম গোশত, রক্ত, মাংস। এটা তো কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। আমি মুসলমান দাবি করি, আমার নামের বদনাম হয়ে যাবে, এজন্য আমারও কষ্ট হয়। তারপরও ছেলেটাকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখে মসজিদে যাই। এই হাদিসটা যদি আজ বাংলাদেশে ৯৬% মুসলমানের ৫১% মুসলমান আমরা মানতে পারতাম, এদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। ৯৬% মুসলমান আছে, শুধু মুসলমানই দেওয়া আছে। আমি মুসলমান, এই ঘোষণা দেওয়া মুসলমান কি ৯৬%? ৫১% নেই। জেলখানায় থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল ২০ সালের আগে। উনি আমার গল্প শোনাতেন, বিভিন্ন শিক্ষামূলক গল্প। এক ভ্যান চালক, রিকশা চালক বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে। খাসির মাংস কিনে বৌমাকে বসে রান্না করো, আমি গোসল করে আসছি। বৌমা চিন্তা করছে দেখি কেমন হয়েছে। একটা দুইটা খেতে খেতে শেষই করে ফেলেছে। চিন্তা করে শ্বশুর আসলে কি বলবো। এসেছে, মোলা দিয়েছে, আলু দিয়েছে, বেগুনের তরকারি। শ্বশুর বারবার জিজ্ঞাসা করছে কই আসলটা, কই আসলটা। লজ্জা ত্যাগ করে বলছে, শ্বশুর আব্বা বলবো কি, আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে কলে পানি আনতে গেছি। এসে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে, আমি কিছু নেই। শ্বশুর চিন্তা করে কলে পানি আনতে কয় মিনিট বা লাগে, এর ভেতরে ১ কেজি মাংস বিড়াল খেয়ে ফেলল। কি পাশে দেখে সে বিড়াল চেপে দিচ্ছে, টাইট করে ৪ হাত পা বেঁধেছে রশি দিয়ে, দাড়ি পান লাইনে ওজন দিয়ে দেখছে ১ কেজি। বৌমা, এটা যদি বিড়াল হয় সে মাংস খুব, আর এইটা যদি মাংস হয় তবে বিড়াল কই। এই বিড়াল যদি ১ কেজি মাংস খায়, ওজন হবে ২ কেজি। ৯৬% না। এই ইন্নানি মিনাল মুসলিমিন আয়াত অনুযায়ী ৫১% মুসলমান এখন দেশে নেই। আয়াতের প্রথমটা আমরা আল্লাহর দিকে কম বেশি ডাকছি, ভালো ভালো কাজ হয়তো সামর্থ্য অনুযায়ী করছি, কিন্তু আমি মুসলমান এই ঘোষণা দেওয়া এখন সহজ না কঠিন? আমার মনে হয় বাংলাদেশে এখন সবচাইতে বড় কঠিন এটা। মুসলমান এই কথা বলা যে কত কঠিন আপনি টের পাচ্ছেন না। প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেন, বড় কঠিন বিষয়। আমি হেদায়েতের উপরে থাকতে চাই, এজন্য আমি কোরআন দিয়ে মানুষকে ডাক দেই। নবীজির হাদিস হচ্ছে আমান দাআ ইলাইহি হাদা। কেউ যদি হেদায়েতের উপরে নিজেকে রাখতে চায়, তার ১ নাম্বার দায়িত্ব হবে সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। হাদিসের শেষ অংশটা আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সুতরাং আজকে সেই কুষ্টিয়া থেকে কিশোরগঞ্জ প্রায় ৩০০ কিলোমিটার, ৩৫০ কিলোমিটার, এত দূর এসে আমি কোরআন দিয়ে ডাকতে চাই। আমি হেদায়েতের উপরে থাকবো এই কারণে
আর আপনারাও হেদায়েতের রাস্তা পেতে হলে কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। ঠিক আছে তো? কারণ কি পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো কিতাবই একটা, দুনিয়ায় আর যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা, ওগুলো কিতাব না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, এটা খেলা করার জন্য আল্লাহ দেয়নি। এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করেন নির্দিষ্ট করে দিলেন আল্লাহ এই কারণে, দুনিয়ায় হেদায়েত দেওয়ার মতো আর কোন কিতাব আল্লাহ পাঠাননি, পাঠিয়েছে শুধুমাত্র কোরআন শরীফ। অন্যান্য যে আসমানি কিতাবগুলো ছিল ওগুলো এখন রহিত, ওগুলো এখন আর নেই। এই জন্য একমাত্র কিতাব হেদায়েত দিতে পারে মানুষকে কিয়ামত পর্যন্ত, তার নাম কোরআন। তার নাম কি? আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআনে, সাইয়্যিদ কুতুব লিখেছেন, মান ইত্তাবা'আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় যায়, ওর মন যদিও ভালো থাকে কিন্তু কোরআন সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। আপনি টের পেয়েছেন শব্দটা? দাল্লা ইয়াদিল্লু দিলে তো অর্থ হয়ে যেত আদাল্লা ইয়াদিল্লু, বাবা ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আরেকটা। দল্লা শব্দের অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, কিন্তু আদাল্লা শব্দটা বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো মন ভালো ছিল, আপনি হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আপনি টের পেলেন কিছু? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা বিধান স্যার বলেন, বলেন কার? নবীজি বলেন নিজে আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, কোন বাবা আছে দুনিয়ায় আপনাকে হেদায়েতের পথ দেখাবে? এই জন্য বাস্তবতা আমরা এই দেশে দেখতে পাচ্ছি, কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, অনেকেই মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তেও যায়, পক্ষান্তরে বাস্তবতায় দেখি ওরা ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। এক কথা বলে না কেন? বাস্তব উদাহরণ আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, আপনাদের এলাকা থেকে হাজারো মানুষ, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। ওদের নিয়ত খারাপ না, নিয়ত ভালো যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, আর বাকি আরো যেগুলো আছে আমি নাম নাই নিলাম, আল্লাহর নামে রাসূলের নাম নিয়ে এগুলো চলছে। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়ত নিয়ে যায়। ঢাকার বিভিন্ন জায়গায়, ফরিদপুরে কথা বলছেন, ফলটা আমরা কি দেখলাম? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআনের কোন নিয়ম নীতি ওখানে চলে না। এই জন্য মানুষের নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে তাদেরকে আরো গোমরা বানিয়ে দিচ্ছে। আগে গাঁজা খেত না, লালনের মাজারের ভক্ত হয়ে এখন গাঁজা খায়। আগে বিড়ি খেত না, ফরিদপুরে এখন বিড়ি খায়। এই গছিহাটা রেল স্টেশন মসজিদে যদি কেউ সকালে যেয়ে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা করে ফেলেছে, কি বলবে মুসল্লি? দাড়ি কাটলেন মানে? ইমাম যদি বলে বেটা ধরো তো দাড়ি নেই, মুসল্লি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। বিশেষ করে আমার দেশে এই কথা বলে না কেন? কেউ মানবে, কেউ মানতে চাবে না। কে আপনার বিবেকে কি একটু নাড়া দেয় না? গছিহাটা বাংলাদেশে আমার মনে হয় এখান থেকে 200 কিলো গেলে কেউ চিনবেও না। সর্বোচ্চ শ্রেণী কটিয়াদি অথবা কিশোরগঞ্জ। আমার খুলনা বিভাগে যে যদি বলেন গছিহাটা গিয়েছিলাম, বলবে কোন দেশে? দেখেন এতটুকু আপনাদের এলাকায় কত নাম করা জায়গা, এটা এখানে স্টেশন পর্যন্ত আছে 1-1.5 কিলোমিটার শুধু বাজারই, বিশাল এলাকা। এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে কেউ না মানতে চায়, তাহলে দাড়ি কেটে গোপ কেটে সফা করে বিশ্ব ওলি হয় কি করে? এরপরও যাদের মাথার ভেতরে ঢুকবে না, আমার মনে হয় ওদের মগজে উপরে পোশাক পুলিশ।
আমি তো ওইভাবে চিল্লাতে পারি না, নরমে দিলাম, আপনি বসেন। সুতরাং আজকের এই ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু আশা না। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, ওই দলে আমি নেই। কারণ ওখানে গেলে থাকলে আমাকে গোমরা বানাবে কে? না আমি রামজা ওয়াজ তো হয়ে গেছে। এখন যদি আপনি বলেন আরো ওয়াজ করে, কি ওয়াজ করবো? ওয়াজ তো শেষ। এইটা মেনে নিলে আর কিছু থাকে? কোরআন যে দলে নেই, কোরআন যে দরবারে চলে না, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে রাজি না। কারণ আমাকে গোমরা বানিয়ে দেবে আল্লাহ। শব্দ যদি ব্যাখ্যা ভুল হয়, বলেন তো এখানে উপাধ্যক্ষ অধ্যক্ষ আছে, বলেন আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। এই জন্য আমরা হেদায়েতের পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং আমি ডাক দেবো আজকে কোরআন দিয়ে, আল্লাহ হেদায়েতের উপরে আমাকে যেন রাখে, আর ডাকে যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ যেন সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এই পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে শান্তি দেওয়ার জন্য, কাঙ্ক্ষিত শান্তি দিতে পারে না। কথা বলে না কেন? এমনকি নবীজি 17 বছর থেকে দল গঠন করে হিলফুল ফজলের মাধ্যমে শান্তি সঙ্গ বিভিন্ন কায়দায় চেষ্টা করেছিলেন 40 বছর পর্যন্ত। 23টা বছরে তিনি সাকসেস হতে পারেন। তার চরিত্রে কোনো দোষ ছিল না, ছিল ওই দেশের সব মানুষ তাকে আলামিন as-সাদিক বলে ডাকতো। এরপরেও 23টা বছর চেষ্টা করে ফল জিরো, হিরো হতে পারেননি। ওই একই মানুষ, এইটা হাতে পাওয়ার পরে 40 থেকে 63, এইটাও 23, এটা কত? এই 23 বছরে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও কে এই বিপ্লব ঘটাতে পারবে না। মানুষ তো একই, আগে হাতে কোরআন ছিল না, পরে 23 বছরে কোরআন পেয়েছিলেন। সুতরাং আজকে এখান থেকে আমরা একটা আয়াত পড়েছি, আমরা চেষ্টা চালাবো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান। কোন সূরা? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। মাত্র একটা আয়াত আমরা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, তাফসীর আকারেই কথা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে যতটুকু ঘোরাঘুরি করেছিলাম ওই 20 সালের আগ পর্যন্ত, বাকি এই 3টা বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না। কারণ এক ঘরের ভেতরে 24 ঘন্টা এই 3 বছর একাধারে তালাবদ্ধ ছিলাম। দুনিয়া আখিরাত কি কিচ্ছু জানতাম না, শুধু কোরআন শরীফ আর বঙ্গবন্ধুর জীবন। কিছু পড়ার কায়দা আর কোনো বয়স এরকম নেই। এই জিনিসগুলো পড়তে পড়তে কোরআন শরীফ ছাড়া আর বঙ্গবন্ধুর জীবনী ছাড়া বাকি যে বই আছে ওগুলো বেশিরভাগই আমার পড়া। এজন্য এর আগে যত ঘোরাঘুরি করেছিলাম, বাস্তবতা আমি দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দেয় ঠিক, তো তাফসীর হয় প্রায় 5 রকমের। সরকারি তাফসীর হয় দেশে, বেসরকারি তাফসীর হয়, নাটকীয় তাফসীর হয়, বিশেষ করে এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই লাইনে। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে, স্টেজে হয় নাটকীয় তাফসীর। 4 নম্বরে আমরা দেখেছি হয় দরবারি বা খানকার তাফসীর।
গুলো এখন সারা দেশে আছে। 5 নম্বরে খুব কম হচ্ছে দরকারি তাফসীর, কোরআনিক তাফসীর। এটা এখন করাও সমস্যা। সমস্যা কেন? সূরা হিজরের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ কোরআনিক তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই যে জিকির, এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য নাযিল করেছি, আপনি জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। কাদের সামনে? এখানে জীবিত মানুষের কথা কোন জায়গায়? লিতুবাজ্জিনা লিন-নাস, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার করা হয়। আমি এখানে 9 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মান থেকে। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদেরকে বোঝানোর জন্য। কোরআনে কারীম আল্লাহ মরা মানুষদের জন্য দেননি, দিয়েছেন জীবিত মানুষদের জন্য। তাহলে বোঝানো লাগবে, তাফসীর করা লাগবে, ব্যাখ্যা করা লাগবে মরা মানুষের সামনে। কথা বলেন। কিশোরগঞ্জ সহ বাংলার অধিকাংশ জেলাতে এখন দেখা যায় মানুষ মরে গেলে পাশে বসে বসে কোরআন পড়ছে। এলাকায় আছে না? কোথায় পেয়েছেন এই নিয়মটা বলেন তো? মানুষ মরে গেলে পড়া করবে কি? আমার তো মনে হয় যতটুকু হাদিসটা পড়ার পরে যারা জীবন কোরআন দিয়ে চালায় না, হাদিস দিয়ে চালায় না, এরা মারা গেলে ওদের পাশে কোরআন পড়লে ওদের আযাব আরো বাড়বে। ফেরেশতা এসে যখন আপনি পড়বেন বসে বসে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বাবারা, সন্তানকে যখন সম্পদগুলো বন্টন করবা, এক ছেলেকে যা দিবা, 2 মেয়েকে তাই দিবা। এই আইন কার? আল্লাহ। এখন আপনি এমন মানুষ দুনিয়াতে ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছেন, আর মেয়ের নামে বলছেন মা তোরে দোয়া করে দিলাম। ফেরেশতা বলবে, এই বেটা, এই আয়াত তোর জীবনে ছিল, এখন তো আপনি জবাব দিতে পারবেন না। যখন আযাব যা ছিল আরো কমবে না বাড়বে? এখানে কোরআনের উপর যাদের জীবন চলে না, ওদের সামনে কোরআন পড়লে ওদের আযাব আরো বাড়বে। আমার তো মনে হচ্ছে এই শরীফ থেকে শরীফা নামে যে এই চ্যাপ্টারটা ক্লাস 7 এ দিয়েছে, নারী থেকে পুরুষের নাম নিয়ে এত ভয়ঙ্করের দিকে এগিয়ে যাচ্ছে। সকালে একজন শরীফ, বিকালে বললো না আমি শরীফা, অথচ লোক ঠিকই আছে। এখন ও যদি বলে আমি এখন আর শরীফ নেই, আমি এখন শরীফা, মহিলা হোস্টেলে আমার জায়গা দেন, দিয়ে দিলেন। ওখানে আপনার মেয়ে আছে, বোন আছে, বলেন ও শরীফ কি আর শরীফ আছে? ও তো নামে শরীফা, কামে তো শরীফই আছে। রাষ্ট্রীয় ভাবে আইনটা যদি জারি করে ফেলতে পারে, বলেন আপনার মেয়ের চরিত্র, বোনের চরিত্র ঠিক থাকবে? বাধ্য হবেন সিট দিতে, না দিলে আপনার মামলা হবে। এতে যদি শুধু পৃষ্ঠাতে এই সীমাবদ্ধ থাকতো, আমি কিচ্ছু বলতাম না। এর ভয়ঙ্কর পরিণতি কোন দিকে যাচ্ছে এটা টের পেয়ে গেছি। এই জন্য তো চিন্তা হচ্ছে কি শুরু হলো। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোরআনের এই সূরা নিসার 11 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই চ্যাপ্টারটা। ঠিক। কারণ একজন পুরুষকে আপনি যা দেবেন, মেয়ে 2 মেয়েকে তাই দেবেন। এখন ও তো কি, ওরা আপনি কি দেবেন? ও তো নামে শরীফা, কামে শরীফ, ওরা আপনি দেবেন কি? এখানে যারা দায়িত্বে আছে শিক্ষা ব্যবস্থায় আহ্বান জানাচ্ছি, শুধু এই 1 লাখ মানুষ নিয়ে না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, 96% মুসলমানের পক্ষে আমি কথা বলছি। আমাদের ট্যাক্সের টাকায় পয়সাগুলো, এই বইগুলো এভাবে না ছাপিয়ে কোরআন বিরুদ্ধে যেগুলো আছে এগুলো পাল্টান। এইটা রাজনীতি না। আপনাকে বাঁচার জন্য বললাম, আমিও বাঁচতে চাই, কারণ আমার পরবর্তী প্রজন্ম তো সামনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সকালে শরীফ, বিকালে শরীফা হয়ে জিনিস তো একই আছে। আমার বোন, আমার মেয়ে, আমার ম্যাডাম থাকে হোস্টেলে, সেখানে আপনাকে সিট দেওয়া লাগবে। এই কথা বলেন এখন, ওখানে সিট নিয়ে আপনি ঠিক থাকতে পারবেন? জারজ তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি হবে।
আল্লাহ আমাদেরকে যেন শুভবুদ্ধির উদয় করে দেন, বলেন আমিন। কিশোরগঞ্জবাসী এখানে কোরআনিক তাফসীর করার জন্য আল্লাহ জীবিত মানুষদেরকে শোনাতে বলেছেন, কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে। এই কায়দাটা আল্লাহ শিখিয়েছেন, এই পদ্ধতিটা। নাকি আমি বানাবো? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। খুব খেয়াল করে শোনেন তো, সূরা আরাফের এই 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটা কিতাব দিলাম, হে নবী এই কিতাব দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে অন্তরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, আপনি কোরআন দিয়ে যখন সতর্ক করবেন, হয়তো অনেকে আপনার সামনে যারা বসে আছে আপনার ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেখে নেই? হয়তো বোঝে না, যেটা বোঝাতে চায় তখন বিরোধিতা করে। 2 নম্বরে, আবহমান কাল থেকে ওই এলাকাতে ওই দেশে হয়তো এমন এমন কিছু নিয়ম নীতি ইসলামের নামে চলে আসছে, আপনি কোরআনের সঠিক তাফসীর করলে ওটা টিকবে না। কথা বলেন না কেন? তখন যে মানুষগুলো আপনাকে দাওয়াত দিয়েছিল, হাদিয়া তোফা নজর নিয়াজ দিত, তারা ওইটা বন্ধ করে দেবে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। যেটাই পাশের কলিয়ার চরে দেখায় চলছে, নারী পুরুষ নাকি সংগ্রাম এক জায়গায় রাতে কারা জিকির করে। জিকির করা নফল, জিকির করা কি? আর পর্দা করা। আপনি একটা নফলের জন্য ফরজের মতো বিধানকে তোয়াক্কা করেন, আপনার ঈমানিতে থাকার কথা না। কত জায়গায় আমরা নাম শুনি জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম। জিকির হবে শুধুমাত্র আল্লাহর নাম। বলেন বলেন। আজকে কলিয়ার চরে যে 3টা বিষয় তুলে ধরেছিলাম, তার প্রথমটা ছিল পাপ একটা, শাস্তি হবে ডবল। সূরা ফুরকানের ভেতর আল্লাহ জানিয়েছেন, তুমি যদি পাপ করো একটা, শাস্তি দেব আমি ডবল। এখানে 3টা পাপের কথা আছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে। আপনাদের এই সমস্ত এলাকাগুলোতে এগুলো আরো বেশি চলে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, এর নামে জিকির হচ্ছে না এখন? এরপরেও যদি আপনার বিবেক না খোলে, কি কি দিয়ে খোলাবো বলেন? আল্লাহ বাদে কারো জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহ নামও জিকির নেই, বলেন। আর সেই জায়গায় আপনি আলেমের নাম নিয়ে এই যে নাটকীয় তাফসীর বললাম, এই কারণে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবার নামে জিকির করে। এই কথাগুলো ওদের কানে গেলে কালকে দেখেন ওরা আমার নাম ভিডিও বানাবে। এই জন্য তো ক্যামেরা বন্ধ করে দিতে, কানে না যায়। 2 নম্বরে বলা হচ্ছে, আমি ওই দিকে যাচ্ছি না, সুতরাং আল্লাহ বাদে কাউকে ডাকা জায়েজ নেই। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, নিয়ে বাফুলাহুল আযাব, তাদের শাস্তি হবে ডবল। কয়টা? জীবিত মানুষদের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করতে গেলে হয়তো অনেক মানুষ এমন এমন কাজকে ইসলাম মনে করে পালন করে যেগুলো ইসলামে নেই। ওই মানুষগুলোর তখন মন খারাপ হবে। হে নবী, আপনি ওই দিকে তাকাবেন না। ওয়াযিকরা লিল মুমিনিন, কারণ কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই উপদেশ বাণী থেকে এবার আরম্ভ করছি কোরআনিক তাফসীর, যেটা দরকারি তাফসীর। ওইটা নাকি সরকারি তাফসীর শুরু করব? এই আয়াতটা আপনি সরকারি কোন আলেমের কাছে দেন, ও তাফসীর করবে, এমন কায়দায় করবেন মনে করবেন নতুন কোরআন নাযিল হচ্ছে। আমি শুনেছি কয়েকদিন আগে, আমি নাম নাই দিলাম, মানুষ মরার আগে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। মরুক আগে, তারপর জান্নাতে দেন। মরার আগে যদি জান্নাতে দিয়ে দেন, কারণ কোন মানুষের ঈমান নিরাপদ না নবী ছাড়া। কথা বলছেন। হযরত ওমর মাসে মাসে হুসাইফা ইবনুল ইয়ামিনকে বলতেন, ভাই
নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে, দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নাম আছে কিনা। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি? আপনার নাম থাকবে মানে জীবিত অবস্থায় আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন। আকাশের তারকার চাইতে আপনার জীবনে নেকির কাজ বেশি, এটা নবীর মুখে আমি শুনেছি। আর আপনি বলছেন মুনাফিকের লিস্টে আপনার নাম আছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা, আমি নবীর মুখে শুনেছি নবী ছাড়া কারো ঈমান দুনিয়ায় নিরাপদ না। সকালে ঈমানদার থাকতে পারে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে। তুমি দেখো আমার নামটা আছে কিনা, যদি থাকে এখনো আমি তওবা করে ফিরে আসতে পারি। এই মানুষগুলো এত বেশি ভয় করেছিল আল্লাহকে, আখিরাতকে, আদালতকে, এত বেশি আখিরাতে আদালতকে ভয় পেত। কয়েকদিন আগে তার জীবনী পড়তে গিয়ে আমি পর্যন্ত কেঁদে ফেলেছি। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করেছিলেন এক মাদ্রাসায়। প্রধান বিচারপতি ছিল ওই সময় হযরতে আলী, তার সন্তানটা হাসান, হোসাইন, দুইজনই পড়ে এক মাদ্রাসায়। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, বলে আব্দুল্লাহ তুলে দাও। আজকে এভাবে সাজিয়েছে, একবার, দুইবার, তিনবার তিনি কলম তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে তো রেগে গেছে, বলে বারবার আমারে দিয়ে কলম তোলাও, আমি কি তোমার চাকর, খাদেম নাকি? হযরত হোসাইন রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, চাকর না, তুমি আমার চাকরের বাচ্চা চাকর, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। এক দৌড়ে বাড়িতে গিয়ে আব্বাকে বলছে, বাবা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, এমনকি তোমাকেও। ও বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, আমি তো প্রেসিডেন্টের ছেলে, আর আমার এই গালি দিল, বিচার করা লাগবে। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা বিচার আজকে না, জুমার দিন হবে, হাজারো মানুষ আসবে, ওই সময় সবার সামনে হোসাইনের বিচার করা হবে। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। কেন? হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খাদেম ছিলেন, এই কারণে আমি কথা বললাম। হযরত ওমর কেঁদে ফেললেন, কাগজ দিয়ে বলে, হোসাইন এই কথাটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন, খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হে ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হোসাইনের হযরত ওমর কাগজটা হাতে দিলেন, চোমা খেলেন, ডাক দিয়ে বললেন, সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো বোঝে না, বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভ করনি, কি করে বিচার হয়ে গেল? হযরত ওমর বলে, বাবা সে বিচার করেছি, শুধু দুনিয়ার আখিরাতে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাপড়ের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে কিছুই যদি দেখাতে না পারি, অন্তত এই কাগজটা নিয়ে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে। তুমি আমারে মাফ করে দাও। তাদের চিন্তাধারা কোন পর্যায়ে ছিল, আমরা কোন লাইনে? নবী ছাড়া পৃথিবীতে কারো ঈমানই নিরাপদ না, কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। এজন্য সরকারি বেসরকারি খানকা, এমনকি নাটকীয় কোন তাফসীর না করে আমরা কোরআনী তাফসীর যেটা দরকারি, যেটা আসলে এখন দরকার, যেটা ভেজাল চলছে, এটা আমরা নিরসন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কেউ যদি দাবি করে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন এই দাবি করার তো দরকার নেই, তোকে আমি ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ কর। এখানে আলেম যারা আছে বলেন তো এখানে কি
নবীজিকে ভালোবাস এ কথা বলা আছে। তাবউন শব্দটা আছে তাবাইন। যত অভিধান আমি ভার্সিটিতে থাকাকালীন দেখেছি সব অভিধান ব্যক্তিরা লিখেছে তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে মানুষটা হেঁটে যাচ্ছে, কোথায় কোথায় পা ফেলে, কিভাবে মাথা নাড়ায়, কিভাবে হাত দোলায়, ওইভাবে দেখে দেখে চলার নাম তাবউন। বিশ্ব নবীকে শুধু ভালোবাসো, অনুসরণ পথ দিয়ে কেউ যদি শুধু ভালোবাসে আল্লাহ তাকে মাফ করবে না, জান্নাতেও দেবে না। এই আয়াতে যে আন্দাজে ব্যাখ্যা করা হয় নবীজিকে ভালোবাসো আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে, কথা কিন্তু এই তাবউন দিয়ে বোঝায় না। তাবউন মানে অনুসরণ করা, দেখে দেখে চলা। তাফসীরে মাযহারিতে আমি দেখেছি এদের বাস্তব উদাহরণ হযরতে আব্বাস, হযরতে হামজা। তারা রাসূলকে শুধুমাত্র ভালোবেসেছে তা না, ভালোবাসার পাশাপাশি তারা অনুসরণ করেছে। এই জন্য আল্লাহ তাদের নামে কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তোমরা আমার উপরে রাজি। হযরতে হামজা, হযরতে আব্বাস বিশ্বনবীর দুইজন চাচা, তারা রাসূলকে শুধু ভালোবেসেছেন তা না, অনুসরণ করে দেখিয়েছেন। এই জন্য হযরতে আব্বাসের হাদিস হচ্ছে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا রাহু মুসলিম। মুসলিম শরীফের বিখ্যাত হাদিস এটা, যারা 40 হাদিস মুখস্থ করে তার ভেতরে এটাও আছে। সারা জীবন আমরা পড়লাম বাস্তবতা কি হাদিসে। নবীজি বলেন আমার চাচা আব্বাস বর্ণনা করছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় অবশ্যই তাকে রব আল্লাহকে পেয়ে খুশি থাকা লাগবে। কথা বুঝতেছেন? দুনিয়ায় কত কিছু আমরা দেখি তার স্বাদ আছে, পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো ভেঙে যাওয়ার জিনিস আছে। আজ বাস্তবতায় আমরা অনেকেই ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? রোজা ভেঙে যায় 2টা কারণে। আমাদের যে ঈমান আছে ঈমানটাও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। আমি আজকে ওই সাবজেক্টটা আলোচনা করার জন্য বসেছিলাম যে ঈমান আমাদের আছে, ঈমান কি আছে না গেছে। ঈমান ভেঙে যায় যে 10টা কারণে। কোরআন দিয়ে হাদিস দিয়ে মনে করলাম ওইটা উপস্থাপন করব। প্রিন্সিপাল সাহেবের কারণে আমরা এই আয়াত নিয়ে বাধ্য হয়েছি। বাস্তবতায় আমাদের ঈমান আছে, ঈমানের স্বাদ আমরা পাই না কেন? কারণ রব আল্লাহকে পেয়ে আমরা অনেকেই খুশি না। কথা বুঝতেছেন? ওই রূহের জগতে বলেছিলাম হ্যাঁ বলো বলা আপনি আমাদের রব। রবের অর্থ আমি পেয়েছি 19টা, সামারাইজ করে 5টা বলছি। প্রথম নাম্বারে রব মানে আইনদাতা। রব মানে কেউ বলে যদি আল্লাহ তুমি আমার রব আমি খুশি আছি, তাহলে আল্লাহর আইন পেয়ে সে খুশি থাকবে। আল্লাহকে রব বলে ঘোষণা দেয়, তো আল্লাহর আইনের বাইরে অন্য আইন পেয়ে যারা আনন্দ করে খুশি হয় ওদের ঈমানের স্বাদ পাবে না। 2 নম্বরে তিনি বলেছেন যারা রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি। 3 নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে যারা খুশি, সে ব্যক্তি অবশ্যই ঈমানের স্বাদ পাবে। আজ হাজারো মানুষ আমরা ঈমানের স্বাদ পাই না এই 3টার কারণে। একটাও ঠিক নেই আমাদের। রাসূলকে ভালোবেসেছিলেন তারা, যেমন অনুসরণ করেছিলেন। এখানে 2 জনে জান্নাতি। 2 জনে কি সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন, আরো 2 জন তার আপন চাচা আবু তালেব, আবু লাহাব। এই 2 জন এরকম আপন চাচা ছিল। এই 2 চাচা শুধুমাত্র জীবনের অভিজিকে ভালোবেসেছে, অনুসরণ করে না। আবু তালেব এত বেশি ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছিল। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, কান খাড়া করে শোনেন।
কিয়ামতের ময়দানে আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে। এই কারণে তার মাথার মগজ পর্যন্ত টগবগ করে ফুটবে। এটা শুনেছেন? বলে না কেন? অথচ তার পুরা শরীরে কোনো জায়গায় জাহান্নামের আগুন লাগে না, শুধু পায়ে। ব্যাখ্যাকারী ব্যাখ্যা করছেন কেন তার শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগে না, শুধু পায়ে আল্লাহ ফিতা লাগিয়েছে, এজন্য মাথার মগজ টগবগ করে ফুটছে। কারণ হচ্ছে ও সারাটা জীবনে নবীজিকে কোলে নিয়ে, বুকে নিয়ে, মুখে নিয়ে, পিঠে নিয়ে, জমা দিয়ে, মাথায় নিয়ে মানুষ করেছে, কিন্তু কোনদিন নবীজিকে পায়ের কাছে রাখে নাই। পা দিয়ে নবীজির শরীর স্পর্শ হবে এমন কোন কাজ করে নাই। যেহেতু পুরা শরীরে আল্লাহর নবীর এই বরকতময় মোবারকময় শরীর লেগেছে, এজন্য আল্লাহ জাহান্নামের আগুন ওটার জন্য মুক্ত করে দিয়েছে। শুধুমাত্র পায়ে লাগেনি, এই কারণে পাটাই ফিতা লাগিয়ে দেবে। তার ভালোবাসা কোন পর্যায়ে ছিল আপনি টের পাচ্ছেন? নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাইয়ের ছেলে ইয়েতিম মুহাম্মদকে নিজের কোলের ভেতরে রেখে ছোট থেকে বড় করেছিল এই লোকটা। যতদিন পর্যন্ত আবু তালিব বেঁচে ছিল, মক্কার কেউ নবীজির দিকে চোখ তুলে তাকাতে পারে নাই। আপনি তো এরকম ভালোবাসা বাসতে পারেন না। এরপরেও লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী তার মাথার কাছে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী। চাচা, জোরে বলারও লাগবে না, মানে মনে কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার বলার দরকার নেই। তো আমি জানি আল্লাহর স্বীকৃতি দেন, কিয়ামতের দিন আমি কথা দিলাম, ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, কি নেতা করবা? সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারে নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমার কাপুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালিব বলেছে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এই কালিমাটা পড়তে পারলাম না। মরণের পরে মানুষ ওটা বাটা কথা তুলবে, তুমি আমারে মাফ করে দিও। কিশোরগঞ্জবাসী বলেন তো, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? এরপরেও বিশ্ব নবী আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে সূরা তাওবার 113 নম্বর আয়াতটা সঙ্গে হাজির করে বললেন, আপনি কি করেন? মা কানা লিন নাবিয়্যি মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা। হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। সারা জীবন আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনি অনুসরণ করতে বললেন, ও করে নাই। এখানে আল্লাহকে মাফও করে নাই। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। কিশোরগঞ্জবাসী নবীর আপন চাচা হাত তুলে উনি দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত নামিয়ে দিচ্ছে। আর টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়ে। অত সহজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী
পানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। জোরে বলেন মারহাবা। কিশোরগঞ্জবাসী, আমি যেটা বোঝানোর চেষ্টায় ছিলাম, খেয়াল করেন, বিশ্বনবীকে শুধু ভালোবাসা দিয়ে অনুসরণ না করে দুই চাচা গেছে জাহান্নামে। কথা বলে না, একজনের ব্যাপারে তো জাহান্নামের কথা শুনেছেন, এটা হাদিস। কোরআনে কারীম আল্লাহ আয়াত নাযিল করে আরেক চাচার ব্যাপারে ফতোয়া দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব যে জাহান্নামে যাবে, আর কারো ফতোয়া লাগবে? ওকে অনুসরণ করেছিল, এক কথা বলে না কেন? হ্যাঁ, ওর জীবনের সাথে নবীর প্রতি ভালোবাসা। আবু লাহাবের জীবনী পড়েন, এত ভালোবেসেছিল নবীজির জন্মের দিন ওর বাড়ির কাজের মহিলা যেটা সোয়াইবিয়া ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে এতিম। এত খুশি হয়েছিল সংবাদটা শুনে, এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, যা করে আজকে থেকে আজাদ মুক্ত করে দিলাম। নিজের টাকা দিয়ে কেনা বাড়ির কাছের মানুষ, তার বাদী এত টাকা পয়সা দিয়ে কেনা বাদীকে নবীজির সম্মানে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দুই আঙ্গুল দিয়ে বলেছিল, যা তোর মুক্ত করে দিলাম। আমার আল্লাহ এটাও ফেলে দেয়নি, এই কাজটাও আল্লাহর কাছে নবীর ভালোবাসায় পছন্দ হয়েছিল। কিন্তু অনুসরণ না থাকার কারণে তাকে জাহান্নামে আল্লাহ দেবে। যেদিন নবীজির ইন্তেকাল হয়, ওই দিন যেহেতু জন্ম হয়, ওই দিন যেহেতু এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করেছিল তার কাজের মেয়েকে, এই জন্য এই দুইটা আঙ্গুল সোমবারের দিন মুখের ভেতরে দিয়ে চষা দেয়, তার আজাব একটু কম হয়। আমি এখান থেকে বোঝাতে চাইলাম, এই চারজন চাচার জীবনী দিয়ে দুইজন চাচা শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসায় ছিল তাদের পুঁজি, অনুসরণ ছিল বলেন। আর যারা শুধু ভালোবাসায় গদগদ হয়ে নাম দিচ্ছেন আমি আশিক আর রাসূল, আপনার জীবনের অনুসরণ কই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবারের অনুসরণ আপনার নেই। অধিকাংশ মানুষ তাদের পরিবারে এমন আচরণ করে। আমি 100 জনের আসামির 70 জন পেয়েছি এই 3 বছরে, যারা বউ মার্ডারের আসামি। হয়তো আত্মহত্যা করে ফেলেছে অথবা মেরেই ফেলেছে। এরকম মানুষের কাছে দাম্পত্য জীবনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীদের কাছে উত্তম ছিলেন। আর আপনি কোরআন হাদিস পড়া নামাজি মানুষ হয়েও বউ পিটানোর উস্তাদ। সারাটা জীবন 63 বছর পড়ে আছে, 25 বছর বিয়ে করেছিলেন, 25 বছর বয়সে আপনি হিসাব করেন 11টা স্ত্রীর জীবনে কোনোদিন কারো গায়ে তিনি হাত তোলেননি। এখানে সভাপতি সহ একটা মানুষও কেউ হাত তুলতে পারবেন যে জীবনে একদিনও বউ মারিনি? তুলতে পারছে না। আমিও পারছি না, আমি একদিন একটা থাপ্পড় দিয়েছি, মানে খাবার খাচ্ছিল না তার। বলেন পিছে পাশে হাত তুলেছে, উনি কি আল্লাহ জানেন মানে ভালো, আর খাবারটা মনে হয় ভালো আছে। দেখেন সভাপতি এরকম সুন্দর চেহারা নিয়েও হাত তুলতে পারেনি, তার মানে উনিও পিটিয়েছে। জিনিস না আমি আসলে থাকা চাই। আরো যে সমস্যা চলছে এখন, এইদিকে খেয়াল করে যেখানে কিছু কোর্ট করেছিলাম বাইরে এসে বইটা লিখেছি যে দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি করে করা যায়।
বই দুটা অবশ্যই মেয়েদেরকে দেবেন একটা, আর ছেলেদেরকে একটা দেবেন, নিয়ে গেলে কাজে লাগবে। যে সমস্যা চলছে জেলখানায় মনে হয় অনেকেরই যাওয়া দরকার, অন্তত 2 দিন থাকার জন্য হলে। কারণ কি যে অবস্থা ভেতরে, 100 জনের প্রায় 70 জন এরকম মামলার আসামি। এই পারিবারিক জীবনে ঝামেলা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন, আমারও কষ্ট সার্থক হবে, আপনারাও অন্তত ভালোর দিকে আসবেন ইনশাআল্লাহ। নবীজির জীবনে পেলাম আমরা তিনি কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি। আল্লাহর নবী বলেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ছিলাম। আজ হাজারো মানুষ এমনকি আলেমরা আমরা স্ত্রীদের কাছে উত্তম হতে পারছি না। শুধু নবীকে ভালোবাসি, মহব্বত করে এই কথা বললে হবে না, তার এই পারিবারিক জীবনটা অনুসরণ করার দরকার নেই। বলেন শব্দের দিকে খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি। কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মাঝি না মুজারে? তার মানে যখন থেকে আপনি অনুসরণ শুরু করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। ইউহিব্বুকুমুল্লাহ মানে আল্লাহ আপনাকে ভালোবেসেছে অতীতে, তাহলে মাঝি শব্দ দিত, মজারে দিয়েছে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে কেউ নবীজির অনুসরণ আরম্ভ করে দেবে, ওই সময় থেকে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং বিশ্বনবীর পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এখনো যারা অনুসরণ করেনি, তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু আসতে বলেন। এখন বলেন তো এই তাবউন যেটা অনুসরণ যেটা, এটা কি হবে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। নবীজির একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত 63 বছর মেনে নেওয়া ফরজ। নবীকে মানা ফরজ না ফরজাইন? ফরজাইন মানাই লাগবে, মাস্ট বি। নামাজ পড়া যেরকম ফরজ, নবীর অনুসরণ করা কি? আরো জোরে বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু নামাজ পড়ে নবীর মতো, রোজা রাখে নবীর মতো, দাড়ি রাখে নবীর মতো, দাওয়াত দেয় নবীর মতো, বিশ্বনবী যে 10 বছর সংসদ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এইটাকে যারা রাজনীতি মনে করে, ওদের পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে। এটা বললে ওরা উল্টা পাল্টা রিপোর্ট দেয়, না উনি রাজনীতি করে। এটা কি রাজনীতি? আপনি তো বাঁচতে পারবেন না। কারণ অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ। যখন আল্লাহ দেখবে যে আপনি পূর্ণাঙ্গ অনুসরণের জন্য নেমে পড়েছেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এই আয়াত অনুযায়ী যে হাজারো পীর, হাজারো আলেম, হাজারো মুসলমান এখনো আংশিক অনুসরণ করার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করে। কথা বলেন। আমার মনে হয় কথা যা বোঝাতে চেষ্টা করেছে আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসুন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে আছে। বোকারি শরীফ দিয়ে আর হবে না, এখন বাকারি শরীফ লাগবে। আপনি আংশিক অনুসরণ করে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে মেশাক করে আর এই দস্তরখানা বিছিয়ে ভাত খেয়ে আর মিষ্টি খেয়ে মনে করছে আমার অনুসরণ হচ্ছে। কই নবীজি খালি ওইটুকু জীবন, আর জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবন ছিল না? তার ব্যবসায়িক জীবনের সুদ ছিল? কথা বলুন। তার রাজনৈতিক জীবন ছিল না? নবীজি জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তিরমিজির হাদিস। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, ওকে আল্লাহ কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে তুলবে। সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা করেছি হাদিসটা নিয়ে, যে মরা সুন্নাত দেখি কোনটা? টুপি মাথায় দেওয়া সুন্নাত, যেটা মরা না, এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এই কথা বলে দেখেন, মানে এই সুন্নাত কি মরে গেছে? আছে, বেশি আছে, কিছু না কিছু। জিহাদ, দাড়ি রাখা সুন্নাত, এটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটাও মরা না, অনেকে কিছুই মানে না, কিন্তু এই সুন্নাত মানে। আমি তো বড় বড় জায়গায় মিশে দেখেছি, নামাজ পড়ে না কিন্তু এই সুন্নাত মানে। মরণের খাওয়া খা, অথচ খাবারের আগে যে 3টা সুন্নাত আছে ওটা মনে নেই।
নবীজি বলেন খাবারের আগে যদি কেউ তিনটা ভাগ করে পেটকে, এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ হজম হওয়ার জন্য খালি রাখে, জীবনে ওর পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। কারণ দুনিয়ায় কোন নবীর পেট উঁচু ছিল না, সব নবীর পেট ছিল ছোট আর বুক ছিল বড়। কারণ ওই সুন্নত মেনে তারা খাবার খেত। কথা বলে না কেন? আর আমরা এমন উম্মত খেতে খেতে টুটি পর্যন্ত খাই, এর বড় যদি আরো কিছু বাকি থাকে বলে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাওয়া চায়। আপনার ভড়ি হবে না? হবে না। অধিকাংশ মানুষের ভড়ির দিকে তাকালে আমার মনে হয় মহিলারা লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের আর ভড়ি হয় এর। আখেরি ভড়ি, এই যে দেওয়ান বাকি যেটা মরে গেছে, ওরে ভড়ি। ওইরকম মানুষের সাথে কোলাকুলি করতে গেলে বুক পাবেন জীবনে। খাবার আগে তিনটা সুন্নাত যাদের মনে থাকে না, ওদের দুইটা জিনিস বেশি বড় হবে, একটাই মোষ আর একটা পেট। এত বড় বড় মোষ হবে, দেখবেন মুকুন হবে, টের পাবে না। 20 সালের দিকে কুষ্টিয়া একটা আসারে বড় বাজারে বদল চাষা, এই মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল। দুধ খেতে যে সব মোষের বহর দেখেছে, ওসমানের মতো পাকিয়ে রাখে, অথচ যেটা রাখার কথা এটা রাখে না। কথা বলেন। খালিফুল মুশরিকিন আফুল্লাহ ওয়াকফুশ শারির, নবীজি বলেন আমার উম্মতের দায়িত্ব তারা দাড়িকে লম্বা করবে, মোষকে খাটো করবে। লম্বার ব্যাপারে হয়তো মতভেদ আছে আলেমদের, কিন্তু এক মুষ্টি রাখা লাগবে। এক মুষ্টির পরে যদি কেউ কাটতে পারে ছাড়তে পারে অসুবিধা নেই, এক মুষ্টির আগে কাটা ছাটা জায়েজ নেই। আর যদি কেউ একেবারে চেঁচে ফেলে তাহলে তার দুর্যা ক্ষতি হবে, ত্বক নষ্ট হয়ে যাবে আর যৌন শক্তি হারিয়ে যাবে। দেশে ইন্ডিয়া হারবার বা কলকাতা, আমি নিজে আর নামলাম না। আশা করছি যারা যুবক হওয়ার জন্য এটা করছেন শেষে কিন্তু কাটার ফিউজ হয়ে যাবে। করবেন না ভাই, আপনারা ত্বক নষ্ট করছেন। খাবারের পরে সুন্নাত এইটা মেনে এই বাকি জীবনে আরো পড়ে আছে 63 বছর, ওগুলো সব আপনি রাজনীতি মনে করে করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দিলেন। আপনার অনুসরণ আংশিক হয়েছে, পূর্ণাঙ্গ হয়নি। এজন্য আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ না করে, পরবর্তী দুইটা শব্দ ইয়াগফির লাকুম যুনুবাকুম সে পাবে। কথা বলেন না কেন? ইয়াগফির এটা মুসারে জামপনের বহুবচন যুনুব। কেউ যদি রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে নেমে পড়তে পারে, ওর জীবনের যে পুরস্কার দুইটা আল্লাহকে মাফ করে দিচ্ছে, দেবে, একটা গুনাহ বাকি রাখবে না, সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, অনুসরণ এখন যদি আমি শুরু করি, এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য ক্ষমা, ক্ষমা, জীবনের অপরাধ সব মাফ করার জন্য অনুসরণ লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? নাকি শুধু ভালোবাসতেই শেষ? বলেন বলেন। আল্লাহ আল্লাহ এই আয়াতটা আমাদের জীবনে তুমি সেট করে দাও, জোরে বলেন আমিন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলেন তোমরা অনুসরণ করো আমি আল্লাহর আমার রাসূলের। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা গফুর ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই কথা শোনার পরে যদি কেউ না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যায়, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। ইউহিব্বু ভালোবাসেন না, বাসবেনও না। সুতরাং আল্লাহর নবীর অনুসরণ করার ব্যাখ্যা যেটা শুনলেন, এটা শোনার পরও যদি কেউ এখন বাকি জীবনে অনুসরণ না করে মুখ ফিরিয়ে চলে যায়, এই আয়াত অনুযায়ী সে কাফের। এই কথা বলেন সে কি? সুতরাং শুধু ভালোবাসা ভালোবাসা এই কথা বলে যারা আজ আশিকে রাসূল দাবি করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, ফিরে আসেন আপনি। আপনি শুধু আবু তালেব আবু লাহাবের মতো ভালোবাসা দিয়ে শেষ করে না দিয়ে, হামজার মতো, আব্বাসের মতো, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের মতো ভালোবাসার পাশাপাশি অনুসরণ করে দেখান। হযরতে হামজা নবীর অনুসরণ করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে, তার কলিজা কেটে বের করে ওকে চিবিয়েছে। এই কথা বলেন। তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছিল, তার শরীরকে করেছিল 73 টুকরা।
আমি উহুদের ময়দানে নিচে গিয়েছি হজের সময়। আমার মনে হচ্ছে পাহাড়ের পাদদেশে হযরতে হামজাকে যেখানে মাটি দিয়েছে, কবর দিয়েছে, কেউ যদি চোখ বন্ধ করে এখনো তাকায় মনে হয় যে হযরতে হামজা জিন্দা বসে খাবার খাচ্ছে। কারণ আল্লাহর ঘোষণা, যারা শাহাদাতের মরণ পায় এই মানুষগুলো আসলে মরে না, এরা জিন্দা। আর জীবিত থাকলে যে খাবার খাওয়া লাগে, এখানে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এদেরকে মৃত বলবেন না। এই মানুষটা যদি এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিছু নেই। আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন, ঈমান নিয়ে মরে গেলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতে যেদিন সিংহায় ফজদার দেওয়া উঠে যাবে আল্লাহর কাছে, শেষ। কিন্তু শাহাদাতের মরণ যদি উনি পায়, ঘুমিয়ে থাকবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে তাদের খাওয়াবে। কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে, এখন বলা লাগবে, খাবার খাওয়া লাগবে। জীবিত থাকলে, জেগে থাকলে, শহীদরা যেহেতু মরে না, জীবিত থাকে, সুতরাং এই পৃথিবীতে যারা শাহাদাতের মরণ পাচ্ছে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষকে শহীদের মর্যাদা যারা দিয়েছে, ওরা কিন্তু মারা যায়নি, ওরা আল্লাহর কাছে খাবার খাচ্ছে। শুধু ফিলিস্তিনে না, পৃথিবীর যেখানে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে মানুষ মারা হয়, গুম করে মানুষ মারা হয়, বিশ্বাস করলে মানুষগুলোর জীবন ধন্য। 60 বছর, 70, 80 বছর আর কি খেতে পারতো তারা? শাহাদাতের মরণ পাওয়ার কারণে এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত জীবিত, এবং আল্লাহ নিজে তাদের খাওয়াবে। বাস্তবতা যদি বুঝে থাকেন যে মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিচ্ছে, ওদের উপরে আল্লাহ খুশি, এই কারণে ওই মরণ দেয়। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতে শেষ দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু মানুষের জীবন যৌবন কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ আমার ভালো লাগে, পছন্দ হয়, তখন ওদেরকে আমি সাধারণ ভাবে মরণ না দিয়ে ওই মানুষগুলোকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। হযরতে হামজাকে আল্লাহ এত ভালোবেসেছিলেন, তার জীবনটাকে, তার কর্মপদ্ধতিতে, তার এই অনুসরণকে নবীজির এত বেশি পছন্দ হয়েছিল, সাধারণ ভাবে ঈমান নিয়ে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া আসবে, মুসলমানেরা হযরতে হামজার জন্য দোয়া করবে, আবু তালেবের জন্য, আবু লাহাবের জন্য দোয়া করবে। আসতে বলেন, ওই তারা তো অনুসরণ করে না, শুধু ভালোবেসেছিল। আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কতদিন থাকবেন মানুষের সামনে? এই ধোঁকাটা বন্ধ করে শুধুমাত্র ভালোবাসা, ভালোবাসার স্লোগান বাদ দিয়ে অনুসরণ আরম্ভ করেন, আংশিক না পূর্ণাঙ্গ। আরো জোরে বলেন। যারা পূর্ণাঙ্গ অনুসরণ করতে রাজি না, আল্লাহর ভাষায় তারা কাফের। আরো জোরে বলেন। কাফেরকে আল্লাহ হেদায়েত দেন না। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, দুইজন মহিলাকে আল্লাহ এত বেশি দুনিয়াতে স্মরণ করেছে। একজনকে সালাম দিয়েছে সরাসরি, হযরতে খাদিজা, স্বামীর প্রতি ভক্তি থাকার কারণে। আর একজনের জন্য আল্লাহ সরাসরি জান্নাতে ঘর বানিয়েছে ঈমানের দৃঢ়তার কারণে, হযরতে আসিয়া। হযরতে আসিয়ার জন্য যে ঘরটা বানিয়েছে, আমি তাফসীর পড়তে গিয়ে সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াতে পেয়েছি, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমি আলেমদেরকে বলছি, একটু খেয়াল করেন। হযরতে আসিয়াকে তার ঈমানের কারণে স্বামী এত বেশি অত্যাচার করেছিল, ফেরাউন নামে জানোয়ারটা হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল।
এই কঠিন অবস্থায় জিবরাইল এসে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। হযরতে আসিয়া বলেছে, সালাম আমি জবাব দেব, কিন্তু আল্লাহকে বলেন এই জান্নাতটা যে আমার সামনে তুলে ধরেছে, জান্নাত শুধু না, আল্লাহ যেখানে থাকে ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দেন, আমি যেন বসে শুয়ে সব সময় আল্লাহকে দেখতে পারি। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে কেন এই কথা তিনি বলতে পেরেছিলেন? আমার আল্লাহ কেন বাতার জন্য জান্নাতে ঘর বানালেন? নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। খেয়াল করেন, তিনি বলেছেন এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলছে, এই কঠিন ভয়ঙ্কর অবস্থায় হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন আমার হাতে পায়ে মাথার উপরে যে অবস্থা চলছে এটা দেখে তুমি রাগ করো না, আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না, গজব দিও না। আপনি চিন্তা করেন তো কত বড় কঠিন অবস্থায় স্বামীর জন্য বদদুয়া দেননি, হাতে পেরেক পায়ে পেরেক লাগানো, বলেছিলেন তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে আর যারা অত্যাচার করে তাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। অথচ আপনি একটা সাবান কম হলে স্বামীর প্রতি মুখে মুখে কথা বলেন, বরদোয়া দিয়ে দেন। এই কারণে নবীজি মেরাজে মেয়েদেরকে অধিকাংশ জাহান্নামে দেখিয়েছে। সম্মানিত মা বোনেরা, কথা বললে ওরা বলে আমাদের বিরুদ্ধে, বলে বিরুদ্ধে চাইতে বলবো কি? একটা স্বামীর মন জয় করে দুনিয়া চলতে পারেন না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে দেবে? আসিয়ার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী তো আপনি পাননি, একবার বলেন না কেন? এর মতো এত বড় জানোয়ার স্বামী দুনিয়ায় কারো আসবে? এত বড় কঠিন অবস্থায় যদি স্বামীর নামে বরদোয়া না দেয়, একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে উল্টিয়ে ফেলেন, আপনি মানুষ? আশা করছি আপনি পরিবর্তন হবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যাওয়ার সময় মেয়েদের জন্য আর পুরুষদের জন্য বইটা নিয়েছেন, কাজে লাগবে। আমি মোনাজাতের মাধ্যমে শেষ করব।